এবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ২১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ঘোষণা অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করবেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। মিয়া গোলাম পরোয়ারের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক রয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করলেও আজহারুল ইসলাম এখনও কারাগারে রয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৬.৫ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম এখনও মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে। সম্প্রতি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পুরান পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ থেকে দলের আমির ডাক্তার শফিকুর রহমান আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কঠোর কর্মসূচির আভাস দেন। বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার আজহারুল ইসলামকে মুক্তি না দেবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে জামায়াত ইসলামী। এরপর ২০ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টের মাধ্যমে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আগামী ২৫ ফেব্রুয়ারি আদালতে যাওয়ার ঘোষণা দেন শফিকুর রহমান। আজহারুল ইসলামের মুক্তির দাবিতেই ফেসবুক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে আমির। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।